না সাকিব আল হাসান এখানে ভুলটা করছে কি আমার বুঝেন, এই যে আপনারা আজার, আমরা বাঙালি যে আজার এটা তার প্রমাণ। সাকিব আল হাসান মনে করেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঠিক আছে জন্মদিনের শুভেচ্ছা জানাইছে, এখন এইটা নিয়ে আমাদের উপদেষ্টা পাবলিক এরা এটা নিয়ে এমন একটা পর্যায়ে এমন একটা বিষয় বানাই ফেলাইছে ফেসবুকে, ঠিক আছে, মনে হয় সাকিব আল হাসান বাংলাদেশকে বেঁচে দিচ্ছে। মানে আমি বুঝি না ভাই, আমাকে বাঙালির আজারের সময় যে কি পরিমাণ আছে ভাইয়া, এটা আপনি মনে করেন যে প্রকাশ করতে পারবে না। সাকিব আল হাসান কি করছে, ভুল কি করছে আমার বুঝেন, ভুল কি করছে? আপনারা যে এগুলো এত লাফালাফি করেন, সিল্লি করেন, আপনাদের মাথায় কি গু, আপনাদের মাথায় কি গু আমার একটু বুঝুন তো ভাই। সাকিব আল হাসান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানাইছে, জন্মদিনের শুভেচ্ছা জানাইছে, ঠিক আছে, সো মনে করেন সে জানাইতে পারে সে আওয়ামী লীগের লোক, সে আওয়ামী লীগের হয়ে মনে করেন যে এমপি নির্বাচন করছে কিনা করছে, সে আওয়ামী লীগের লোক, সে তার প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জন্মদিন শুভেচ্ছা জানাইতে পারে। আপনারা বাঙালি, আমরা বাঙালি, তাকে তো 5ই আগস্টের পরেই তাকে বয়কট করে দিছি। তো যেই ব্যক্তিরে আমরা বয়কট করে দিছি, বয়কট মানে কি বা, তো সেইটারই আমরা কেন আলোচনা করবো ভাইয়া? বলেন বলেন যে কেন আলোচনা করবো? আমাদের আলোচনার কারণটা কি বলেন? হম সাকিব আল হাসান সে দেশের ক্রিকেটার, পরে সে মনে করেন রাজনীতি ঢুকছে, আওয়ামী লীগের পক্ষ হয়ে সে মনে করেন যে নমিনেশন পাইয়ে সে নির্বাচন করছে, ঠিক আছে, সে এমপি হয়েছে, তাই না? তো সে তার প্রধানমন্ত্রীকে, তার কাছে প্রধানমন্ত্রী সাকিব আল হাসান না একলা না, আওয়ামী লীগের বহুত লোকে তার প্রধানমন্ত্রীকে, তাদের প্রধানমন্ত্রীকে, ঠিক আছে, বা সাবেক প্রধানমন্ত্রীকে জন্মদিন শুভেচ্ছা জানাইছে। তো সাকিব আল হাসান জানাইছেন অপরাধটা কি করছে? তো এইগুলোই আমাদের উপদেষ্টা এবং কিছু কিছু পাবলিক এটা এমন মনে করেন কেরা বেড়া শুরু করছে, আমি তো বুঝতেছি ভাই এটা কারণটা কি। হ্যাঁ, সে আওয়ামী লীগের একজন এমপি, আওয়ামী লীগের পক্ষ থেকে নমিনেশন পেয়ে একজন এমপি হয়েছে, তো সে তার প্রধানমন্ত্রীকে জানাইতেই পারে, সে তার প্রধানমন্ত্রীকে মনে করেন যে আপনার জন্মদিনের শুভেচ্ছা সে জানাইতেই পারে বা জানাবি, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কি হয়েছে? তারপর ধরলাম সে দেশের ক্রিকেটার, ঠিক আছে, ক্রিকেটার হিসেবে আপনার তো বয়কট করে দিয়েছেন তারে, না দিয়েছেন কিনা বলেন, দিয়েছেন কিনা? আমি কোনো পক্ষ নাই না ভাইয়া, কথা বলি না। আমরা সাকিব আল হাসানকে বয়কট করছি কিনা, আমরা বাঙালি 5ই আগস্টের পরে বয়কট করছি কিনা, করছি, বয়কট মানে বাদ। তো এখন সাকিব আল হাসান ফেসবুকে কি করলো না করলো, কার শুভেচ্ছা জানাইলো না জানাইলো, এটা নিয়ে আমাদের কি লেগে তো মাথা ব্যথা ভাইয়া, আমি বুঝি না। আমাদের ফুটকি কেন চুলকায় ভাইয়া? সাকিব আল হাসান যদি তার প্রধানমন্ত্রী মনে করেন যে আমরা শুভেচ্ছা জানাই, তাহলে আমাদের কেন ফুটকি চুলকায় যে লোকটা আমরা বয়কট করে দিছি? জি, এখন আমরা দলে কি রাখছি, কিছু মনে করেন যে কালা ফাটা রাখছি, এগো দিয়ে দেন না কি খেলা খেলাইতে, সেটা তো দেখছেন। এখন দিয়ে আমরা ভবিষ্যৎ মনে আশা করতে, যেখানে মনে এক শক্তিশালী জিততে পারে না, এই কালা ফাটা নিয়ে আমরা খুব গর্ব করতে আছি। সাকিব আল হাসানের বয়কটটা 5ই আগস্টের পরে করে দিছি। তো তাহলে মনে করেন যে আপনারা যে লোকটার বয়কট করছেন, এখন সে ফেসবুকে তার প্রধানমন্ত্রী সে শুভেচ্ছা জানাক, যা খুশি বলুক। আওয়ামী লীগের বহুত লোকে বহুত পোস্ট করতে আছে, যে ভবিষ্যতে ফাড়াইয়া লাইবে, সিরিয়া লাইবে, উল্টে লাইবে, তখন তো আমরা কিছু করি না। সাকিব আল হাসান সে জুয়াখোর, গাঁজাখোর, হিরুন্তিখোর, ঠিক আছে, মানে মনে করেন যে সে মনে করেন অবৈধ যা কিছু সব করছে। এইটা নিয়ে আপনার কাছে চুলকানি কি লেগে, যে লোকটা আপনার বাদ দিতেছেন বা সে যা খুশি করুক, যা খুশি বলুক, সেটা নিয়ে আপনাদের কেন মাথা ব্যথা? মানি ভাই, আমাকে বাঙালি যে কি পরিমাণ ফালতু সময় থাকলে এইসব বিষয় নিয়ে বলি এবং পোস্ট করি, এটা বলার বাইরে, বুঝলেন না, এটা বলার